নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। আজ থেকে রাজ্যের ঠিকাভিত্তিক শিক্ষক থাকবেন না, সবাই স্থায়ী শিক্ষক, ঘোষণা হিমন্তের। পুলিশ হাজতে আসামিকে পিটিয়ে মারার দায়ে যাবজ্জীবন কালাইন পিপির তৎকালীন ইনচার্জ নারায়ণ তামুলির। কাঠিগড়ার জনতার হাতে ধরা পড়ল এক রোহিঙ্গা যুবক। আদিবাসীদের জনজাতিকরণের দাবিতে শিলচরে ধর্ণা। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। আজ থেকে রাজ্যে আর ঠিকাভিত্তিক শিক্ষক থাকবে না, এখন থেকে এই শব্দ উঠে যাবে। এর ফলে 23,956 ঠিকাভিত্তিক শিক্ষকরা এখন স্থায়ী হয়ে গেলেন। অন্য শিক্ষকদের মতো তারাও সব সুবিধে পাবেন। আজ এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এছাড়াও আজ হিমন্ত সরকার 1 লক্ষ নিযুক্তির প্রতিশ্রুতিও পূরণ করল। শিক্ষাভিত্তিক শিক্ষক কৰবাত নহয় কৰবাত নামটো নিজৰে ভাল নালাগে। আজিৰ পৰা আপোনালোকৰ নামৰ সন্মুখত থকা ঠিকাভিত্তিক শব্দটো উঠি যাব। আজিৰ পৰা আপোনালোক অকল শিক্ষক হ'ব। সেইটো এটা আমাৰ জীৱনৰ এটা ডাঙৰ প্ৰাপ্তি। অহাকালি যেতিয়া আমি স্কুলত যোগদান কৰিম, আমি নিজক শিক্ষক হিচাপে যোগদান কৰি মনটো আপোনালোকৰ বহুত পাতল পাতল লাগিব। অহাকালি আপোনালোকে নিজৰ অভিজ্ঞতা মোক নিজে ক'ব। স্থায়ীভাৱে নিযুক্তি পোৱা 23,955 জন শিক্ষকক আমি যদি হিচাপত লওঁ, তেতিয়াহ'লে 2021 চনৰ পৰা ৰাজ্য চৰকাৰৰ আমাৰ কৰ্মচাৰীৰ সংখ্যাত 1,24,345 জন চৰকাৰী কৰ্মচাৰী লিপিবদ্ধ হ'ল। যোৱা স্বাধীনতাৰ পিছত 78 বছৰ পাৰ হৈ গ'ল। কোনো চৰকাৰে আজিলৈকে কেতিয়াও একেলগে 1 লাখ নিযুক্তি দিবলৈ সক্ষম হোৱা নাছিল। আজি আমাৰ চৰকাৰখনে সেই সোণখেৰীয়া যাত্ৰাও অতিক্ৰম কৰিবলৈ সক্ষম হ'ল। পুলিশ হাজতে আসামিকে পিটিয়ে হত্যার দায়ে শিলচরের আদালত আজ যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল কালাইন পেট্রোল পোস্টের তৎকালীন ইনচার্জ নারায়ণ তামুলিকে। 2007 সালের 20 সেপ্টেম্বর কালাইন পিপিতে এই ঘটনা সংঘটিত হয়। এই ঘটনার আজ 17 বছর পেরিয়ে যাওয়ার পর রায় হলো। মাতাহির আলীর নামের তাপাদার আসামিকে পুলিশ ফাঁড়ির ভেতরে নির্মমভাবে শারীরিক আঘাত করেন তামুলি, যার ফলে পুলিশ হেফাজতে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কালাইন হাসপাতালে পাঠানো হয়, সেখানেই তার মৃত্যু হয়। এ নিয়ে কাঠিগড়া থানায় মামলা করেন মাতাহিরের স্ত্রী আলিমুনুম নেসা। যাবতীয় প্রমাণ এবং সাক্ষীতে এটা প্রমাণিত হলো এই হত্যা করেছেন নারায়ণ তামুলি। অভিযুক্তের আইনজীবী ইমাদউদ্দিন বুলবুল জানান, দীর্ঘ 17 বছর পর সুবিচার পেলেন আলিমুন্নেসা। কালাইন ফাঁড়ির ইনচার্জ নারায়ণ তামুলি একটা সাধারণ মারপিটের ঘটনায় মুতাহির আলীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন এবং থানায় এনে তার রিলিজের জন্য টাকা দাবি করেন, 10,000 টাকা দাবি করেন। এই টাকা দিতে না পারার কারণে তাকে অমানবিক অত্যাচার করে তার শরীরে এমন ক্ষত সৃষ্টি করেন, যার ফলে পরদিন সকালে মুতাহির আলী পুলিশ হেফাজতেই মারা যায়। এ নিয়ে এলাকার মানুষ খুব ক্ষুব্ধ হয়ে ফাঁড়ি জ্বালিয়ে দিয়েছিল। মুতাহির আলীর স্ত্রী মোকদ্দমা করেছিল। সেই মোকদ্দমা দীর্ঘ 17 বছর লড়াই করে আজ অ্যাডিশনাল সেশন জাজ এফটিসি কাছাড় নারায়ণ উপাধ্যায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর আগে 27 তারিখে তাকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠিয়েছিলেন। আজ সেখান থেকে এনে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর ফলে মানুষ এই যে পুলিশের যে হটকারিতা,
এ সম্পর্কে মানুষ খুব খুশি হয়েছে যে অন্তত মাঝে মধ্যে এগুলোর বিচার হচ্ছে। আর এই মোকদ্দমার এজাহার লেখা থেকে শুরু করে আজ পর্যন্ত দীর্ঘ 17 বছর আমি মানে আলিমুন্নেসার বাদীর উকিল হিসাবে এই মোকদ্দমায় যুক্ত ছিলাম। সরকারি উকিলের পাশাপাশি আমি তাদের সাহায্য করেছি, বিভিন্ন আদালতে গেছে। মাতাহিরের ছেলে সালমান এই রায় শোনার পর কান্নায় ভেঙে পড়েন। আদালত তামুলিকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা মতে দোষী সাব্যস্ত করে জেলে পাঠায়। তামুলিকে যাবজ্জীবন ছাড়াও 10,000 টাকা জরিমানা করা হয়েছে। এই রায় দেন কাছাড়ের অতিরিক্ত সেশন জজ ফার্স্ট ট্র্যাক কোর্টের এন উপাধ্যায়। তো আপনারা সবে জানুন, আমরা আব্বারে মানে একটা পুলিশে নিয়ে একবারে বিনা দোষে আর কি আমরা আব্বারে নিয়ে মারছে, থানাত মারধর করছে নিজে। আমরা আব্বার নাম হইল গিয়া মোতাহির আলী তাবাদার, আর আমরা হইল ভাই বোন হইল গিয়া 4 জন, আর বাড়ি হইল গিয়া আমরা বাটগ্রাম, খালাইন বাটগ্রাম। স্যারেরা বহুত টাকা হয়েছে যে স্যার আমরা আব্বারে তুমি নিও না, বালা মানুষ, তাই এর পরেও নিয়া থানাত নিয়ে মারধর করিয়া মারা গেছে। এখন আজ চলে 2024, ও আজকে আমরা রায় পাইছি। কোর্টের কাছে অসংখ্য ধন্যবাদ। কোর্টও সমান তরিকার মতো বিচার পাওয়া যায়, আপনারা যারা বিচার দিও কোর্টও বিচার কোনো দিন কোর্টও বিচার হয়। আমার বলিয়া আমার বাপ নাই, নিরুপায়, এখন আমরা চলাফেরা করতে পারি না, খুব অসুবিধা। ছোটো আসলাম 7 বছর, বড় হয়েছি বহুত কষ্ট হয়। যার ভাব নাই এ বুধবার স্যারের বহুত খুশি, স্যার আমার বাবার কোনো দোষ নাই। থানা তো গেছি, যাওয়ার পরে মান জন্য আমরা ছোটো আসলাম, একবারে ছোটো 7 বছর, এখন বড় হয়েছি। হ্যাঁ, মার জয় নাই নইলে নারায়ণ তামুলি পুলিশ SI। এখন বড় হয়েছি, বড় হওয়ার পরে কেসটা কোর্টে হইয়া আমি নিজে পাইছি। পাওয়ার পরে দেখছি কেসটা ফায়সালা হয়েছে, ফায়সালা হইয়া রায় দিছে কোর্টে। কোর্টও রায় পাওয়া যায়, কোর্টও বিচার আছে, বিচার পাইছি ধন্যবাদ জানাই। আর কোর্টে আর আমার উকিল সাহেব এমাদুদ্দিন বুলবুল তাই বহুত মেহনত করছেন, কষ্ট করছেন এই কেসর ব্যাপারে। তাই নয় এই কেসও আসলা বহুত কষ্ট করছেন। আরও আছেন কালাইনের বড় বড় মানুষ, তারা হেল্প করছেন। ফারুক উদ্দিন কালাইন দুমকুরের তাইনও বহুত সাহায্য করছেন, সারাই করছেন সাহায্য। আমরা তো আসলো না কিছু, কেউ সাহায্য মাত্রাও কেউ নাই, কিছু নাই। আমি তো আসলাম ছোটো, আর কেউ নাই। এখন বড় হয়েছি, বড় হইয়া কোর্টে আইয়া পাইছি যে বিচারটা পাইছি আমরা সারা। আজ সকালে পশ্চিম কাঠিগড়ার তালকর গ্রান্ট এলাকা থেকে বাংলাদেশি এক রোহিঙ্গা যুবককে আটক করে পুলিশে সমঝে দিলেন স্থানীয়রা। মুস্তাফা কামাল নামের এই যুবকটি গতকাল রাতে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করে। বাংলাদেশ কক্সবাজার বালুখানি রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মুস্তাফা বাংলাদেশের দালালকে 15,000 টাকা দিয়ে সীমান্ত পার হলেও আজ তালকর গ্রান্টের জনগণ তাকে ধরে ফেলেন। ধৃত যুবকের কাছে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের ID কার্ডও পাওয়া গেছে। তোমার নাম কি? মুস্তাফা কামাল। হ্যাঁ, মুস্তাফা কামাল। বাসা কই? রেপুজি কেমত বালুহালি, বাংলাদেশ। আচ্ছা, বালুহালি। আপনারা অরিজিনাল মায়ানমারের মানুষ, রোহিঙ্গা? কবে আইছেন বাংলাদেশ থেকে, ওই মায়ানমার থেকে? 2017 আইছেন, আইয়া রেফিউজি ক্যাম্পে আসছেন বাংলাদেশে। আচ্ছা, এখন এই কাঠিগড়ার এই এলাকাতে আপনি কেমনে আসলেন? হ্যাঁ, আমি আসতেছি, আমাকে কালকে এখানে আসতে হলো। কেমনে আইলেন? কে লই আইলো? বর্ডার কেমনে পার হইলেন? বর্ডার পার হয়েছি, দালালে ফারগারে দিয়েছে। দালালে ফারগারে দিয়েছে। দালালে পার করে দিয়েছে। কোন দিন আসছেন পার হইয়া আপনি? এই কালকে। কোন দিকে আসছেন? জায়গা তো চিনি না। এইদিকে আসছেন? এদিকে পাহাড় দিকে আসছেন না, সরার থেকে নদী। হ্যাঁ, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। সারা রাত্র কই ছিলেন আপনি? সারা রাত নদীতে টাইম গেছি। তা আজকে দিয়ে কই যাইতে আসিলেন? মোবাইল নিতে। মোবাইল কই গেছে আপনার? এখানে একটা আমার মামু আছে। কোনখানে? দিল্লিতে বলছি। দিল্লিতে? ও কতদিন আগে আসছে? ও ক্যাম্পে আছে। আচ্ছা, রোহিঙ্গা ক্যাম্পে। বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে আছে।
বাংলাদেশে প্রচন্ড গন্ডগোল চলছে, এর মধ্যে আপনি এসছেন, জানেন তো দুই দেশের অবস্থা খুবই খারাপ। এখন দেখুন অবস্থা খুবই, এখন আপনি কি করবেন? আমার একটা টার্গেট ছিল এখানে আসে, হ্যাঁ আমরা রোহিঙ্গা, হ্যাঁ আমাদের কাছে অপরচুনিটিটা নাই, যেটা এই সবাই দেশে আসি, সবার কাছে আসি। আমরা রোহিঙ্গা ছিলাম, রোহিঙ্গার কুসুরি কী হয়েছে আমি জানি না, কিন্তু কোথায় আপনি ইন্ডিয়াতে আসলেন কেন? just want to make my life perfectly, because we don't have any option to study more in Bangladesh. অসমের আদিবাসীদের জনজাতিকরণের দাবিতে আজ শিলচর ক্ষুদিরাম মূর্তির পাদদেশে ধর্ণা প্রদর্শন করল সারা অসম আদিবাসী ছাত্র সংস্থা। প্রায় 2 ঘন্টা ধর্ণায় সামিল হন শতাধিক আদিবাসী লোকেরা। ধর্ণা শেষে জেলা শাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এক স্মারকপত্র পাঠান তারা। आज हम लोग यहाँ पे पूरा बोराक वैली आदिवासी लोग यहाँ पे सब लोग इकट्ठा हुए हैं ताकि हम लोग एक मेमोरेंडम सबमिट करें। हम लोगों का डिमांड है कि हम लोगों को एसटी दिया जाए, हम लोगों को पट्टा दिया जाए, क्योंकि बहुत सालों से हम लोग यहाँ पे रह रहे हैं। कल परसों अगर कोई बांग्लादेश से आ गया, उन लोग वोटर आईडी आधार कार्ड बना के वो लोग लैंड का पट्टा मिल जाता है, लेकिन हम लोग इतना सालों से भारत में रहते हैं, असम में रहते हैं, लेकिन अभी तक हम लोगों को लैंड का पट्टा नहीं मिला। वसुंधरा 2.0 क्या सब पॉइंट चला गया, लेकिन आज तक हम लोगों को किसी को भी पट्टा नहीं मिला। तो आज हम हिमंत बिश्व शर्मा और मोदी जी से ये दरख्वास्त करते हैं कि जल्दी हम लोगों को लैंड पट्टा और हमारा का बोरा का जो हाजिरा है वो सब दुगना कीजिए, ताकि वहाँ पे जितना मिलता है यहाँ पे भी उतना मिले। ये लोग भी उतना ही काम करते हैं, हम लोग भी इतना परिश्रम करते हैं, वो लोग भी 8 घंटा काम करते हैं, हम लोग भी 8 घंटा काम करते हैं, तो हाजिरा में डिफरेंस क्यों? आज यही बोलना चाहते हैं कि सरकार से कि सरकार जी प्लीज हम लोगों पे एक बार नजरिया डाले, एक बार देखे। हम लोग भी इतना ही वोट करते हैं, हम लोगों का भी राइट्स है कि आप लोग हम लोगों को देखे, हम लोगों को एसटी चाहिए, हम लोगों का जो डिमांड है, हम लोगों को पट्टा चाहिए, हम लोगों का हाजिरा चाहिए। लेकिन आज तक कोई गवर्नमेंट आया, कांग्रेस इतना साल चला गया, कांग्रेस पे भी नहीं देखा, बीजेपी का इतना साल चला गया, इतना एमएलए इतना एमपी सब लोग बना चले गए, लेकिन आज तक हम लोगों का जो डिमांड था, आज हम लोग कालाइन में धरना देते हैं, हमारे गाँव में धरना देते हैं, लेकिन आज तक कुछ हासिल नहीं हुआ। পশ্চিম কাঠিগড়ার অশান্তির ঘটনা সম্পর্কে আজ কংগ্রেসের এক প্রতিনিধি কাছাড়ের পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন। তারা এসপিকে জানান ঘটনার উত্তেজনা অনেকটা কমে গেলেও কিছু লোক গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। তারা শান্তি কমিটি গঠন করে উত্তেজনা প্রশমন করতে উদ্যোগী হতে পুলিশ সুপারের প্রতি আহ্বান জানান। প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার প্রমুখ। পশ্চিম কাঠিগড়াতে যে একটা অশান্তির সৃষ্টি হয়েছে, যে দুইটা সম্প্রদায়ের মধ্যে একটা বিভাজনের সৃষ্টি হয়েছে এবং একটা উত্তেজনাকর পরিস্থিতি, সেটা নিয়ে জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল আজকে পুলিশ সুপারের সাথে আমরা দেখা করেছি এবং আমরা পুলিশ সুপারকে ধন্যবাদ দিয়েছি যে উনি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার জন্য জল বেশি দূর গড়ায়নি। কিন্তু বর্তমানেও এত অঞ্চলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার এবং প্রত্যেকে একটা আতঙ্কের অবস্থায় জীবনযাপন করছেন। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে অতি সত্বর যেন পশ্চিম কাঠিগড়া অঞ্চল নিয়ে একটা শান্তি কমিটি গঠন করা হয়, সেখানে যেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের মানুষ দিয়ে এবং স্থানীয় কিছু নেতৃবৃন্দদেরকে নিয়ে এটা যেন শান্তি কমিটি গঠন হলে এলাকায় একটা শান্তি বিরাজ করবে এবং ভবিষ্যতে যেন কাছাড় জেলাতে যেন কোনো অবস্থাতে শান্তি সম্প্রীতি নষ্ট না হয় সেই ব্যাপারে যেন সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা ওনাকে অনুরোধ জানিয়েছি এবং এই ঘটনাতে প্রকৃত দোষী যারা আছেন ওনাদেরকে যেন পুলিশ গ্রেপ্তার করে এবং উপযুক্ত শাস্তি প্রদান করে। জলালপুর একটা ঘটনা হয়েছে, সেই ঘটনায় আমরা ছিলাম অ্যাকচুয়ালি গুয়াহাটি। বিশেষ করে গতকালকে আমরা প্র্যাকটিক্যাল গিয়েছি এবং আমরা এখানে সংগঠনের মানুষ এবং বিশেষ করে এই অঞ্চলের কিছু গুরুত্বপূর্ণ মানুষ নিয়ে কিছু আলোচনা হয়েছে এবং কনকনাথর যেটা ঘটনা হয়েছে সেই ঘটনা আমরা তার বাসাত গিয়ে তার লোকে দেখাও করছি এবং তার লোকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং আমরা উভয় পক্ষে শান্তির আলোচনা করছি এবং আগামীতে কীভাবে এটা হয় না সেই কারণে আমরা গতকালকে সার্কুলার অফিসার লোকে আলাপ হয়েছে যে একটা শান্তি কমিটি বানাইবার লাগে এবং আজকেও আমরা এসপির লোকে যোগাযোগ করছি শান্তি কীভাবে রয় এবং শান্তি কমিটি বানাইয়া একটা আলোচনার মধ্যে আমরা উভয় পক্ষে এটা সমাধান কীভাবে করা যায় এটার লগে আমরা আলোচনা করছি এবং আমরা সবরেও প্রত্যেক জাতি ধর্মের কইমু যে এই বিভাগে যেটা হয়েছে আমরা শান্তি উভয় পক্ষে শান্তির হওয়ার লাগে আমরা আবেদন রইল।
ধলাইয়ে অনুষ্ঠিত মাতৃভূমি কাপের ফাইনালে পৌঁছে গেল জামালপুর এফসি। আজ প্রথম সেমিফাইনালে তারা ৩-০ গোলে হারিয়েছে নতুন বাজার এফসিকে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জালালপুরের ওয়ানব। তার হাতে ম্যান অব দ্য ম্যাচের ট্রফি তুলে দেন ক্রীড়া সংগঠন অরিন্দম হোর এবং সাংবাদিক আশু চৌধুরী। আবারও মাতৃভূমিকে শুভেচ্ছা জানাই। এই টুর্নামেন্ট আজকে অলমোস্ট 1 মাস ধরে সাকসেসফুলি অর্গানাইজ হলো। আর শুভেচ্ছা জানাই বিজয়ী দল জামালপুর এফসি, আর তার সাথে নরসিংপুর ক্লাব অত্যন্ত ভালো প্রদর্শন করেছে। জামালপুর অবশ্যই 2 জন আফ্রিকার থেকে প্লেয়ার এনে এই খেলার মান বাড়িয়েছে। দর্শকের অত্যন্ত উৎসাহ দেখা গেল। আর এইটাই মাতৃভূমির প্রত্যেক বছর যে ফুটবল অর্গানাইজ হয় তার সার্থকতা। লোক এই জমায়েত হয়, এই খেলার সার্থকতা হয়। দর্শকদেরও আমি অত্যন্ত অভিনন্দন জানাই। সেমিফাইনালের প্রথম দিন মাতৃভূমির খেলাটা আজকে যে পর্যায়ে চলে গেছে সেটা আমার মনে হয় জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের যে মান রয়েছে সেই মানে আজকে সেখানে খেলা হচ্ছে। সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমরা যারা গ্রামাঞ্চলের মানুষ, যারা যেসব স্টারের খেলা দেখার কোনোদিনই ভাবতে পারিনি, সেই সব খেলোয়াড়দের যে আমরা খেলা অনুভব করছি এবং সরাসরি দেখছি। পাশাপাশি আরেকটা কথা, অনেকেই বলছেন যে মাতৃভূমি কাপে স্থানীয়রা বঞ্চিত হচ্ছেন। আমি কিন্তু সেটা বলবো না, আমি বলবো মাতৃভূমি কাপে যারা খেলবে তারা একটা অনুপ্রেরণা পাবে যে এভাবে তৈরি হতে হবে, যেভাবে মাতৃভূমি কাপে খেলা অংশগ্রহণ করা যায় সেভাবেই আমাদের স্থানীয় যেগুলো খেলোয়াড় আছে তারা তৈরি হবার অনুপ্রেরণা পাবে, সেটাই আমি মনে করি। বরাক সহ হুজাই জেলায় মণিপুরীকে সহযোগী সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ায় অসম সরকারকে সাধুবাদ জানিয়েছে অল অসম মণিপুরী মৈরা পাইবি অপুনবা লুপ সংগঠন। আজ শিলচর মধুরাপুলে আয়োজিত এক সভায় সংগঠনের বক্তারা মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীদের সাধুবাদ জানান। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বেনি মিশ্রা, সদস্যা নন্দিতা দেবী, উপসভাপতি প্রভা দেবী প্রমুখ। আজকে আমরা মণিপুরী মাসাল পার্টির হেড অফিস রংপুর মাড্রুগ্রামের যে অফিস আছে এই অফিসের মধ্যে আমরা মণিপুরী মাসাল পার্টি মানে আমরা অল আসাম মণিপুরী মাইরা পাইবি কোঅর্ডিনেশন কমিটি আগে ছিল, এখন অল আসাম মণিপুরী মাইরা পাইবি আপুনবা লুপ, এই সংস্থার তরফ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আসাম সহ মানে ক্যাবিনেট মিনিস্টার সহ আমাদের বরাকভ্যালির প্রত্যেক এমএলএগণকে আমরা ধন্যবাদ জানাইতে চাইতেছি যে গত আগস্ট মাসের 29 তারিখে মণিপুরী ভাষাকে আসাম অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসাবে আসামের কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এবং হজাই ডিস্ট্রিক্টকে যে স্বীকৃতি দিয়েছে, এই জন্য আমরা আজকে মাসাল পার্টি মণিপুরী আপুনবা মাইরা পাইবি লুপ তরফ থেকে আমরা ধন্যবাদ জানাইতেছি। সহ যে আমরা বরাক ভ্যালির মেইনলি আমরা এমএলএ আপনার কৌশিক রায়, উধারমন্ডি এমএলএ মাননীয় আপনার ভানু সোম, শিলচরের এমএলএ আপনার দীপায়ন সহ আমাদের এমপি শ্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে আমরা আন্তরিক ধন্যবাদ আরোবার জানাইতেছি। মণিপুরীকে সহযোগী সরকারি ভাষার স্বীকৃতি দেওয়ায় মুখ্যমন্ত্রী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী বিধায়কদের সাধুবাদ জানিয়েছে ওমেন্স অ্যাকশন কমিটি ফর ভিজিলেন্স প্রোটেকশন। এদিন লক্ষ্মীপুরে এক সাংবাদিক বৈঠকে এ নিয়ে খুশি ব্যক্ত করেন সংগঠনের কর্মকর্তারা। তাছাড়া ভাষা স্বীকৃতি পাওয়ার কৃতিত্ব ভুয়ো একটি সংগঠনকে দেওয়ায় উইকিপ ইন্ডিয়ায় ভূমিকায় তীব্র নিন্দা জানান তারা। 1 সপ্তাহের মধ্যে সঠিক সংগঠনের নাম পঞ্জীভূত না করা হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। উপস্থিত ছিলেন কমিটির সভাপতি সুনিতা কান্টেজাম, বীরুমণি সিংহ, গীতু দেবী, উমাকান্ত কাস্তারিমা, লক্ষ্মীকান্ত সিং প্রমুখ। প্রথমত আমি ধন্যবাদ জনাইছোঁ অসমৰ চিফ মিনিষ্টাৰ শ্ৰী ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মা আৰু কেবিনেট মিনিষ্টাৰ আৰু এমপি সেই সময়ৰ ৰাজদীপ ৰয়, এমএলএ কৌশিক ৰায়, এমএলএ দীপায়ন চক্ৰৱৰ্তী আৰু এতিয়াৰ এমপি পৰিমল শুক্লবৈদ্য। তেখেতে খুব কষ্ট কৰি কেনে আমাৰ মণিপুৰী ভাষা 4টা ডিষ্ট্ৰিক্ট অফ আসামত যে স্বীকৃতি দিলে, বিল যে পাছ কৰিলে, সেইটো কাৰণে খুব আমি আনন্দ। আৰু আমাৰ উইমেন একশ্যন কমিটি অৰ্গেনাইজেশ্যনছ, মিটিং চেম্বাৰ অফ কমাৰ্চ আসাম আৰু বেলেগ বেলেগ অৰ্গেনাইজেশ্যন ফালৰ পৰা তেখেতক মানে ধন্যবাদ জনাইছোঁ। প্ৰথম মই ক'ব বিচাৰিছোঁ যে এই আন্দোলনটো কেনেকৈ আৰম্ভ হ'ল। আমাৰ ফালৰ পৰা মই যিমানখিনি জানো, অল আসাম ষ্টুডেণ্টছ, অল আসাম মণিপুৰী ষ্টুডেণ্টছ ইউনিয়ন আমছু,
তেখেতে ৰিজলিউশ্যনছ পাছ কৰিছিলে যে অসমত মণিপুৰী ভাষা এছ'চিয়েট অফিচিয়েল লেংগুৱেজ কৰিবলৈ, কিন্তু একশন মতে ইমান মানে আগবাড়া নাই। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে, মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরের দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। প্রতি বছরের মতো এবারও ব্যাপক জনসমাগমে অনুষ্ঠিত হলো শান্তিপুর নৌকাদৌড় প্রতিযোগিতা। রবিবার শান্তিপুর নৌকাদৌড় কমিটির উদ্যোগে 2টি বিভাগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এতে বড় নৌকায় জয়ী হয় বাহারুল ইসলামের দল এবং ছোট নৌকায় জয়বাসী দাসের দল জয়ী হয়। বিজয়ীদের পুরস্কার তুলে দেন সভাপতি লনি দাস, কানাইলাল দাস, সৌরবিন্দু দাস, অভিমন্যু দাস প্রমুখ। আমাদের শান্তিপুর নৌকাদৌড় প্রতিযোগিতা কমিটির পক্ষ থেকে আজকে আমাদের এই প্রতিযোগিতায় উপস্থিত যারা অতিথিবৃন্দ রয়েছেন সকলকে আমাদের কমিটির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করি। বিশেষ করে আমাদের কমিটির পক্ষ থেকে সিকুনা আউটপোস্ট যারা পুলিশকর্মী ভাই বন্ধুরা রয়েছেন ওনারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন আজকের এই প্রতিযোগিতা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার উপলক্ষে। ধন্যবাদ জানাই NDRF টিম, ওনাদেরকেও ধন্যবাদ জানাই আজকের আমাদের যারা নৌকাদৌড় প্রেমী যারা ভাই বন্ধুরা রয়েছেন, যারা মালিক এবং নৌকাদৌড় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে সকলকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই নৌকাদৌড় প্রতিযোগিতায় আসা হাজার যারা দর্শকবৃন্দ রয়েছেন আমাদের নৌকাদৌড় প্রেমী ভাই বন্ধু সকলকে আমাদের কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি কমিটির সদস্য হিসেবে আমাদের কমিটির যারা প্রেসিডেন্ট রয়েছেন লনি দাস, উনি খুব সক্রিয়ভাবে আজকের এই প্রতিযোগিতা নিয়ে প্রায় 1 মাস ধরে যে কিভাবে সুন্দর এবং সুষ্ঠুভাবে করা যায় যে প্ল্যানিং নিয়ে কাজ করছে, তার জন্য ধন্যবাদ জানাই আমাদের কমিটির সেক্রেটারি।
বিভিন্ন ইস্যু নিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করলেন প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক ইজাজা হোসেন লস্কর। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, অসমের জ্বলন্ত সমস্যাগুলো ঢাকতে মুখ্যমন্ত্রী মিয়া রাজনীতি শুরু করেছেন। হিন্দু মুসলমান বিবাদ সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন মুখ্যমন্ত্রী। সুনাইর বিধায়ক করিমউদ্দিন বরভুইয়াকেও বিধেন কংগ্রেসের এই নেতা। বিগত লোকসভা নির্বাচনে যে ব্যক্তিকে ব্যবহার করে, যে দলটিকে ব্যবহার করে বিজেপি নিজের ভোটের রাজনীতি করে যাচ্ছিল, সেই দলের যে কাণ্ডারি, এআইইউডিএফ দলের যিনি প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব, বদরুদ্দিন আজমল সাহেব আমাদের নেতা, কংগ্রেস দলের নেতা রকিবুল হোসেন মহাশয়ের সাথে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে 10 লক্ষ ভোটে পরাজিত হওয়ার পর এবং করিমগঞ্জ লোকসভা আসনে এবং নগাঁও লোকসভা আসনে এআইইউডিএফ দলের প্রার্থীদের ভোটের যে হার, সেটা অনুধাবন করতে পেরে বিজেপি বুঝতে পেরেছে যে বর্তমানে আর সেই এআইইউডিএফকে তারা ব্যবহার করতে পারবে না। তাই প্রথমে উনি ইউএসটিএম এর যিনি কর্ণধার বা ইউএসটিএম যিনি আজকে গঠন করেছেন মেহবুবুল হক, উনার বিরুদ্ধে কথাবার্তা শুরু করেছিলেন। উনি যখন গুয়াহাটিতে ফ্লাড যেটা হয়েছিল, যেটা কৃত্রিম ফ্লাড হয়েছিল, কৃত্রিম বন্যার সঠিক যেটা প্রতিকার করার, সেই প্রতিকারমূলক ব্যবস্থা নিতে না পেরে উনি বলেছেন যে ইউএসটিএম থেকে সেই জল এসে গুয়াহাটিতে বিভিন্ন জলের রং, কালার, সেইটা নিয়ে কথা বলে উনি সেটাকে ফ্লাড জেহাদ বলে সম্বোধন করেছেন। শিলচর মধুরবন্ধ ব্লুমিং মাইন্ডস একাডেমির বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হলো আজ। একাডেমির পড়ুয়ারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন স্কুল পরিদর্শক শিহাবুদ্দিন আহমেদ, শিক্ষক ফয়জুল আহমেদ বরভুইয়া, একাডেমির ডিরেক্টর কালিমুল্লাহ চৌধুরী, শাহনওয়াজ চৌধুরী, রূপশ্রী দাস প্রমুখ। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জুনায়েদ আহমেদ এবং আসিফ আহমেদ। 3 বছর হয়েছে এই বছর আমরা অ্যানুয়াল প্রোগ্রাম সেলিব্রেশন করি। এখানে আমরা উপস্থিত এক্স ভিডিও আসলা এবং হেড টিচার আসলা ফাতিমা স্কুলের মিন্টু স্যার এবং আমার স্টুডেন্টস প্লাস আরও বেজান গেস্ট আসলা, প্লাস আমার সিঙ্গারও আমার রাজ আহমেদ তাই উপস্থিত আসলে। আরও বড় করে পড়বার চেষ্টা করবো। আজকে হয়েছে এখানে নিকা প্লেসে পড়াইছি, আমি চেষ্টা করছি আমার লোকের সহযোগিতা করছেন ইসমাইদা সৌদিয়ত, প্লাস আমার এরা সব ফ্যাকাল্টিজ আসবে। আগামীতে চাইবো আমি এই প্রোগ্রামটা আপনার রাজীব ভবনে নেওয়ার চেষ্টা করবো, এটা প্রোগ্রামটা সাফল্য হবে। আপনার একাডেমির নাম কি না? ব্লুমিং মাইন্ডস একাডেমি। কতদিন যে সময় শুরু করছি প্রায় 2-3 জন ছাত্র আছে, আর এখন আপাতত 3 বছরের জার্নিতে আমরা প্রায় 200 স্টুডেন্টস আমরা পড়াইছি। এখন আমাদের এখানে প্লাস 80+ স্টুডেন্টস এখন প্রেজেন্ট আছে। আগামী দিনে আমি চাই আমার একাডেমিটা এই অঞ্চলের মাঝে সবথেকে বেস্ট একাডেমি বানাইতাম এবং স্মার্ট বোর্ড প্লাস ডিফারেন্ট টিচার্স আনি আমরা এই একাডেমিটা বড় করি, যাতে আমরা বাচ্চারা এই এলাকাতে গিয়া টাউনে গিয়ে পড়তে লাগে না, ওরকম ফেসিলিটি আমি কেন প্রোভাইড করে দিই। আশা আপনারা সবাই আশীর্বাদ রাখবার, সাপোর্ট করবো। আমি আমার স্টুডেন্টস যারা মেট্রিক দিচ্ছেন এখনও আমার লোক স্টুডেন্টস জড়িত আছেন, এখন আইন আমার এরা স্টুডেন্টসর পার্সেন্টেজ অ্যারাউন্ড 80+ সবর আইসে, সবর ফার্স্ট ডিভিশনও আয়। জটিল রোগে আক্রান্ত সুনাই সাতকড়াকান্দি জিপির বাসিন্দা ইমাম তামিজউদ্দিন বরভুইয়ার চিকিৎসার জন্য আর্থিক সাহায্য করল বরাকভ্যালি ইউথ সুন্নি অ্যাসোসিয়েশন। তামিজউদ্দিনের বর্তমানে গুয়াহাটিতে চিকিৎসা চলছে। অসুস্থতার খবর পেয়ে বরাকভ্যালি ইউথ সুন্নি অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা তার বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য করেন এবং আগামীতেও পাশে থাকার আশ্বাস দেন তারা। উপস্থিত ছিলেন সভাপতি কবির আহমেদ লস্কর, কোষাধ্যক্ষ বাহারুদ্দিন লস্কর প্রমুখ। BBYSA কমিটির তরফ থেকে আমরা জঞ্জারবালি আইসি অন্য মৌলানা তামিজউদ্দিন সাহাবর বাড়ি আই আমরা খবর পাইছি যে মিয়া সাহেব বর্তমানে গুয়াহাটি হসপিটালও আছে। তানোর বাড়িতে তানোর বাচ্চাইন করে দেখলাম, আর আমরা কমিটি যারা সাহায্য করছেন আল্লাহ তারা সাহায্যের কবুল করতাম, আর যে কমিটি সামান্য যে সাহায্য দিচ্ছেন তানোর কাছে আমরা তুলিয়ে দিছি, আল্লাহ এটাও কবুল করতা। আর আপনারা যারা ভিডিও দেখতরা কমিটির লোকে যারা জড়িত আছেন আপনারাও এই মিয়া সাহেবর লাগে সাহায্য করবা, আর বিশেষ করে দোয়া করবা যাতে আল্লাহ তানোর বেমারটি জলদি শিফায়াত বরাকভ্যালি ইউথ সুন্নি অ্যাসোসিয়েশন সংগঠনের কাজ হইল গিয়া মসজিদ, মাদ্রাসা বা কোনো ফ্যামিলি আয় যে ফ্যামিলির দ্বারা মানে আমরা সাহায্য করতে পারি, এই ফ্যামিলির বা যে জায়গার মধ্যে কোনো অসুবিধায় মসজিদ, মাদ্রাসা হোক বা বিভিন্ন ধরনের সমাজসেবী কাজ আমরা চালিয়ে দিয়া।
আগামী 25 সেপ্টেম্বর ঈদে মিলানুদ্নবী উপলক্ষে পীর চরকি শাহ বাবা মোকাম ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে এবং মোহাম্মদিয়া ইউথ কমিটির ব্যবস্থাপনায় পীর চরকি শাহ বাবা মোকাম জামে মসজিদ প্রাঙ্গণে মেহফিলে নূর হামদ এবং নাতে রসুল অনুষ্ঠিত হবে। তাছাড়া রয়েছে নানা কর্মসূচি। আমরা হজরত পীর চরকি শাহ বাবা মোকাম ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে মোহাম্মদিয়া ইউথ কমিটির ব্যবস্থাপনায় প্রতি বছরের নিয়ে এবছর 12 রবিউল আউয়াল প্রিয় নবীজির হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে আমরা হজরত পীর চরকি শাহ বাবা মোকাম ডেভেলপমেন্ট ট্রাস্টের উদ্যোগে মোহাম্মদিয়া ইউথ কমিটির ব্যবস্থাপনায় আগামী 25 সেপ্টেম্বর 2024 ইংরেজি রোজ বুধবার বিভিন্ন কার্যসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সূচি সকাল 9 ঘটিকা হইতে জামাতের পতাকা উত্তোলন, দুপুর 12 ঘটিকা হইতে আসর পর্যন্ত ছাত্রছাত্রীদের মধ্যে কিরাত ও নাত রসুলের প্রতিযোগিতা থাকবে। বাদ আসর হইতে মাগরিব পর্যন্ত পুরস্কার বিতরণী, বাদ মাগরিব ওয়াজ महफिल, बाद ऐसा महफिल नूर नाते रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम मुख्य अतिथि मौलाना मोइन कादिर साहेब बेंगलुर कर्नाटक, सम्मानित अतिथि जनाब जुनाइद बरकती साहेब चित्तौड़गढ़ राजस्थान, तोर संगे जनाब कासिम रेजाक, तोर संगे बराकेर বিশিষ্ট নাটকা বৃন্দ উপস্থিত থাকবেন। বরাক উপত্যকা আর্ট অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যাসোসিয়েশনের উদ্যোগে গতকাল মেহেরপুরে এক বিশেষ ফটো সেশন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় এই অঞ্চলের বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশ নেন। আগামীতে বিজয়ীদের নাম ঘোষণা করে পুরস্কৃত করা হবে। প্রতিযোগিতার বিচারক ছিলেন পার্থশীল এবং বিশ্বজিৎ শীল। আজকে আমরা শিলচর ভিডিও অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন থেকে একটা ছোট্ট একটা প্রচেষ্টা করেছি, একটা ফটো ওয়াক অর্গানাইজ করেছি। এই ফটো ওয়াকে সবাই যারা জুনিয়র ফটোগ্রাফাররা আছে বা সিনিয়ররাও আছে, শিলচরের অনেক ফটোগ্রাফার আজকে জয়েন করেছে এবং এখানে ফটো ক্লিক করেছে। আমরা আজকের ফটো ওয়াকের মধ্যে একটা কম্পিটিশন, ছোটোখাটো একটা কম্পিটিশন রেখেছিলাম। ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে সবাই নিজের একটা একটা করে ফটো আমাদেরকে দেবে এবং ওইটা জাজ করবেন আমাদের দাদা পার্থশীল দাদা আর বিশ্বজিৎ শীল দাদা জাজ করবেন। ওনারার জাজমেন্ট আমরা নেক্সট আমাদের জেনারেল মিটিং হবে 8 তারিখ বা 9 তারিখ, ওইটা ডিসাইড হবে। ওই ডেটে আমরা এটা রেজাল্টটা আউট করব, কম্পিটিশনের রেজাল্ট। ফার্স্ট সেকেন্ড থার্ড ওদেরকে একটা সার্টিফিকেট অ্যান্ড মেডেল দেওয়া হবে। আর আজকের এই ফটো ওয়াকে সবাই ক্লিক করেছে, সবাই অনেক নলেজ গেইন করেছে, আমাদের ভালো লাগছে। আমরা চেষ্টা করব এইভাবে প্রচেষ্টা আমরা চালিয়ে যাব, শিলচরের ফটোগ্রাফারদেরকে আরও বেটার প্ল্যাটফর্ম দেওয়ার চেষ্টা করব। মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পরও মথুরায় অবৈধভাবে চলছে পাথর উত্তোলন। বিভিন্ন স্থানে পাহাড় ধ্বংসের পাশাপাশি চলছে পাথর খনন। বিভাগীয় একাংশ আধিকারিককে ম্যানেজ করে এইসব অবৈধ কার্যকলাপ চলার অভিযোগ উঠেছে। 4 বছর তাকিয়া এই মধুরা নদীর পার মানে সংলগ্নে এটা খাস ভূমি। এই ভূমিতে কুড়িয়া মানে খনন উৎপন্ন করিয়া নিয়ে যায়। আমরা গ্রামের অনেক সমস্যায় এখানে যত এই জায়গাটা যে কুড়িছে, তখন আমরা গ্রামের যে ফয় ফসল আছে এরা জল পাওয়া কিংবা আমরাও পাওয়া গাছপালা মরি যায়। এই জায়গাটারে মধুপুর পার্ট 1 ধ্বংস হয়ে গেছে। কি ফরেস্ট জানাইছি, ফরেস্টায় আইলে গিয়া কয়ে আমরা তো গিয়া পাই না। আমি এদিনকে ফরেস্ট বিট অফিসারটা কইছি, তাহলে তো তোমরা এটার একটা স্বার্থ আছে, তোমরা এর কারণে যাও ওই ফাটাই যার। মূলত মানে তারা পয়সা পায়, পয়সা পায় গতিকে এইরকম কথা করে। আমরা এই জায়গাতে কীভাবে বাঁচতাম, কোনটা মানে 20, 25, 30 ফুট গভীর করিয়া নিয়ে যায়। এইভাবে শুকনা দিনে কোনো জল টল থাকতো না, গাছপালা আমাদের বাড়িঘরের গাছপালা সব মরিয়া যাইব। সরকারের কাছে দাবি অবৈধ খাস বন্ধ হইতো, যে আমরা জায়গার ক্ষতিপূরণ সম্পূর্ণ আমরা দিত গরিব মানুষ। তারা তো এরকম ফরেস্টের মূল্য কুই লাইন আছে, ফরেস্ট আয়, তারা ফোন করা বাদে আইব, আইয়া 1-2 ঘন্টা বইব, 15 মিনিট পরে দেখো আবার মেশিন চালু হয়ে যায়। তারা যাওয়ার পরে আবার চালু হয়ে যায়। দেখো তো ফরেস্টের লগে কোনো টাঙ্কস আছে, তারার টাঙ্কস না, তারা না থাকার শর্তে তো তারা কাজ করতো না এরকম। তারা তো এই কাজ তো ফরেস্টের লগে টাঙ্কস ওয়া
সরতে কাজ করার নানি সুবিধা তো অনেক কিছু আছে এখানে দেখুন আপনার এখানে একটা গরু পাললে গরু খাওয়ার জায়গা নাই ছাগল পাললে ছাগল খাওয়ার জায়গা নাই রাস্তা এখানে কিনারে গেছে কি তো যেমন আর কি এক হাত জায়গা আছে এর ফলে তো রাস্তা ভাঙি যাব এই খুঁড়ার কারণে ডিপার্টমেন্টে আমরা জানানো হয়েছে তারা গুরুত্ব দেয় না আর গিয়া কইলে কইব হ্যাঁ আমরা যে একটা বেন লইয়া আইলো আই একটা চক্কর মারিয়া গেল আর এর ফলে তো 10টা মিনিট খালি তার গাড়িটা বন্ধ থাকে এর ফলে তো আবার রীতিমতো চলিয়া যায় যদি জড়িত যদি থাকে না তাহলে তো গাড়ি বন্ধ রইল না তারা জড়িত আছে এর কারণে তো বন্ধ থাকে না। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। আজ থেকে রাজ্যের ঠিকাভিত্তিক শিক্ষক থাকবেন না, সবাই স্থায়ী শিক্ষক, ঘোষণা হিমন্তের। পুলিশ হাজতে আসামিকে পিটিয়ে মারার দায়ে যাবজ্জীবন কালাইন পিপির তৎকালীন ইনচার্জ নারায়ণ তামুলির। কাঠিগড়ার জনতার হাতে ধরা পড়ল এক রোহিঙ্গা যুবক। আদিবাসীদের জনজাতিকরণের দাবিতে শিলচরে ধর্ণা। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।